নমস্কার বন্ধুরা, আমি খেয়ার। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি যে বলেছিলাম আমার বাড়ির চারিপাশে সবুজে ঘেরা, ছাদ বাগান, বাড়ির চারপাশে সব সবুজে ঘেরা, আজকে আমি আরেকটা ভিডিও নতুন নিয়ে এসেছি। আমি যে বলেছিলাম আমার ঢ্যাঁড়স ক্ষেত আছে বাড়ির পাশেই, অল্প জমিতেই আমি কিছু ঢ্যাঁড়স গাছ বসিয়ে রেখেছি, তোমাদেরকে সেগুলো দেখাই। আর এই ঢ্যাঁড়স গাছ থেকে আজকে ঢ্যাঁড়স তুলব। দেখো বন্ধুরা, এগুলো আমার সব ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স গাছে যা ঢ্যাঁড়স হয়ে আছে আমার সংসারে হয়ে যাবে, তার থেকেও বাড়তি ঢ্যাঁড়সও হয়। আজকে যেমন আমি কিছু ঢ্যাঁড়স তুলব, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে যেমন যেমন ঢ্যাঁড়স হয়ে আছে, অনেকগুলো ঢ্যাঁড়স হয়ে আছে। এটা আমার ঢ্যাঁড়স ক্ষেত। আর এখানে আমি উচ্ছে গাছ বসিয়েছি। এখন যা সবজির দাম, নিজের বাড়ির চারপাশে যদি আমি কিছু কিছু সবজি গাছ এরম বসিয়ে রাখি, টাটকা সবজি, সারবিহীন সবজি, তাহলে কতটা সুন্দর লাগে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর অনেক ঢ্যাঁড়সও হয়ে আছে, এই যে দেখাই বন্ধুরা, এখানে ঢ্যাঁড়স হয়ে আছে, এখানে ঢ্যাঁড়স হয়ে আছে, এখানে প্রত্যেকটা গাছেই ঢ্যাঁড়স আছে। দেখেছো তো বন্ধুরা, আমার ঢ্যাঁড়স খেতে কত ঢ্যাঁড়স হয়ে আছে। আর আমি এই ঢ্যাঁড়স ক্ষেত থেকে আজকে ঢ্যাঁড়স তুলবো। আজকে যা যা সবজি তুলবো সব আমার জমি থেকে আশপাশে সব আমি দেখাবো। দেখো বন্ধুরা, এখানে উচ্ছে হয়ে আছে, উচ্ছে গাছেতে আরও উচ্ছে আছে। পরে যখন উচ্ছেগুলো তুলবো আবার উচ্ছেগুলো আবার দেখাবো। এখান থেকেও কিছু ঢ্যাঁড়স তুলে নিলাম। এরকম প্রত্যেকটা গাছেই একটা একটা করে অনেক ঢ্যাঁড়স হয়ে যাবে। প্রত্যেকটা গাছে এখানেও ঢ্যাঁড়স হয়ে আছে। এগুলো সব উচ্ছে গাছ উঠেছে গাছের সাথে। এই সমস্ত গাছপালা সব আমার কিচেন কম্পোস্ট দিয়েই আমি রেডি করেছি। ঢ্যাঁড়স গাছগুলো কত বড় দেখেছো বন্ধুরা, বিশাল বড়, আমার থেকেও বড় ঢ্যাঁড়স গাছগুলো। এখানে যেমন উচ্ছে হয়ে আছে, এখানেও একটা উচ্ছে হয়ে আছে। উচ্ছে অনেক হয়ে আছে চারিদিকে। এবার বন্ধুরা, আমি পেঁপে গাছ দেখিয়েছিলাম, আমি পেঁপে গাছ থেকে এবারে কয়েকটা পেঁপে তুলে নেব। এখানে আমার পেঁপে গাছ আছে, এই যে এখানেও যেমন পেঁপে গাছ আছে। এই একটা পেঁপে গাছ, এখান থেকেও আমি পেঁপে একটা পেরে নিলাম, দেখাই। ওখানেও পেঁপে আছে, ওখান থেকেও পেঁপে পেরে নেব কয়েকটা। আমি তো নিজে হাতে ভিডিও করছি, ওই জন্য একটা আঁশকি দিয়ে পেঁপে পাড়তে হবে। আমি এখন আঁশকি দিয়ে পেঁপে পাড়ছি। দেখো বন্ধুরা, আমার এই তো পেঁপে গাছ থেকে পেঁপে পেরে নিলাম। আমার যতটুকু সংসারে লাগবে আমি ততটুকুই পেরেছি। আমি এই দুটো পেঁপে পেরে নিয়েছি। এবারে আমি কিছু সজনা শাক নেব। এখান থেকে যেমন কিছু সজনা শাক নেব, আজকে একটু শাক রান্না করব। আর সেই শাক রান্না আমি শর্ট ভিডিওতে দেখাই। তোমরা যদি একটু আমার শর্ট ভিডিওগুলো ফলো করো তাহলে দেখতে পাবে বন্ধুরা। এখানে আমি সজনা শাক, এটা তো আমি আমার সজনা গাছ দেখিয়েছিলাম, এগুলো আমার সজনা শাক তুলছি। তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো আরও অনেক কিছু দেখাবো। আমার বাড়ির পাশে পুকুর আছে, 3-4খানা পুকুর আছে। একটা পুকুরে কালার মাছের চাষ হচ্ছে, একটা পুকুরে খাবার মাছ চাষ হচ্ছে। সবই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। দূর থেকে দেখাই, পুকুরটা দেখাই যাচ্ছে। আমার বাড়ির পাশে পুরো সবুজে ঘেরা। এখান থেকেও কিছু সজনা শাক তুলে নেব।
দেখো বন্ধুরা, এখানে আমার সজনা শাক তুলে নিলাম। আর আমার রাস্তার ধারেই বাড়ি, রাস্তা দেখিয়ে দিই, এটা আমার রাস্তা আর এর পাশেই আমাদের বাড়ি। আর বাড়ির চারপাশে আমার নানা ধরনের শাকসবজি গাছ বসানো আছে। এই দেখো বন্ধুরা, এখানে লঙ্কা গাছ বসানো আছে, এখানেও লঙ্কা হয়ে আছে, অনেকগুলোই লঙ্কা হয়ে আছে। এখানেও যেমন লঙ্কা হয়ে আছে চারিদিকে। এই যে এখানে একটা লঙ্কা হয়ে আছে, লঙ্কাগুলোর সাইজ দেখেছো? অনেক লঙ্কা হয়ে আছে এখানে, দেখিয়ে দিই। তবে লঙ্কা আজকে তুলবো না, আমার বাড়িতে লঙ্কা আছে, আজকে লঙ্কা তুলবো না। এখানে একটা উচ্ছে গাছ আছে, উঠছে। বলছিলাম যে আমার বাড়ির সামনে পুকুর আছে। এই দেখো বন্ধুরা, এরকম 3টে পুকুর আছে পরস্পর। এখন তো বর্ষাকাল, তাই পুকুরে সব ভেসে গেছে। এই যে মাছ চাষ হচ্ছে, ওখানে সব কালার মাছের চাষ হচ্ছে, আর এখানে সব খাবার মাছ। এখানে সব পুকুরে খাবার মাছের চাষ হচ্ছে। পুরো সবুজে ঘেরা। আমার বাড়ির চারপাশ থেকে তো পেঁপে, সজনে শাক, ঢ্যাঁড়স, উচ্ছে তুলে নিয়ে এসেছি। এবারে ছাদ বাগান থেকে আমি কিছু সবজি তুলবো। যেমন এখানে বেগুন হয়ে আছে অনেকগুলো, দেখিয়ে দিই। এখান থেকেও আমি কিছু বেগুন তুলে নেব। দেখো বন্ধুরা, এগুলো সব ছাদ বাগানের আমার বেগুন গাছ। এগুলো আমার ছাদ বাগান থেকে তুলবো। আরও হয়ে আছে ওই সাইডে, দেখাই তোমাদের। ওখানেও যেমন বেগুন হয়ে আছে, এখানেও একটা হয়ে আছে। এগুলো সব আমার ছাদ বাগানের বেগুন গাছ থেকে আমি বেগুন তুলবো। তাহলে ছাদ বাগানের বেগুন গাছ থেকে আমি বেগুন তুলে নিলাম। এবারে আমি কিছু উচ্ছে তুলবো ছাদ বাগানের, এগুলো উচ্ছে গাছ। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আমার উচ্ছে গাছ হয়েছে, এগুলো সব ছাদ বাগানের। এখান থেকে আমি উচ্ছেগুলো তুলে নেব। এখানে অনেকগুলো উচ্ছে হয়ে আছে। ছাদ বাগানে আমার অনেক উচ্ছে হয়ে আছে। এই যে দেখিয়ে দিই কতগুলো উচ্ছে তুলেছি, এখনও তোলা আছে। তাহলে বন্ধুরা, আমার কি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে? আমার বাড়ির চারপাশে পুকুর আছে, বাঁশ গাছ আছে, বড় বড় গাছ আছে, বিশাল বড় বড় গাছ আছে। পুরো বাড়িটা সবুজে ঘেরা, এত মনোরম পরিবেশ। সকাল বিকালে এত সুন্দর লাগবে। তাহলে আমার উচ্ছেও তুলে নিলাম। এবারে আজকে পুঁই শাক রান্না করবো, তো এই পুঁই শাকটাও আজকে কেটে নেব। আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, সেটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা আমার শর্ট ভিডিওগুলো ফলো করবে, শর্ট ভিডিওতে আমি দেখাবো। এই পুঁই শাকটাও আজকে কেটে নেব। পুঁই শাকটাও কেটে নিলাম বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখো, আমি কতগুলো সবজি সংগ্রহ করলাম। আমার বাড়ির চারপাশ থেকে, ছাদ বাগান থেকে কতগুলো সবজি তুললাম। এখানে যেমন পুঁই শাক তুলেছি, এখানে সজনা শাক, এখানে পেঁপে, এই যে পেঁপে, এখানে উচ্ছে, আর এখানে ঢ্যাঁড়স, এখানে বেগুন। তাহলে কতগুলো সবজি আমি তুলে ফেললাম, দেখাই বন্ধুরা। দেখেছো, এগুলো পুরো সারবিহীন টাটকা সবজি, সব আমি তুলে নিলাম। এগুলো সব আমার নিজের হাতের বসানো। তোমরাও যদি এইরকম বসাও, বাড়ির চারিপাশে এরকম টাটকা সবজি পাবে। আমি যেমন এই পেয়েছি। এখন যা সবজির দাম বাজারে, নিজেরাই যদি নিজেদের মতো করে চাষ করি, তাহলে এই ধরনের আমি টাটকা সবজি পেতে পারি। ঢ্যাঁড়স, বেগুন, উচ্ছে, এই সমস্ত সব, সজনা শাক, পুঁই শাক, এখনও ক্যাপসিকাম আছে। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাগুলো আজকে তুলবো না। এখানে ক্যাপসিকাম হয়ে আছে, ক্যাপসিকাম আমি আজকে তুলবো না, কাঁচা লঙ্কাও তুলবো না। তাহলে বন্ধুরা, আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে?
তাহলে আমি কিছু আরও ভিডিও দেখাতে পারি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আর সবুজের মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। নমস্কার, টাটা।